ডিয়ার ভিউয়ার্স, এই প্রথম আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টার্ট করলো তাদের প্রাইমারি দপ্তর থেকে নোটিশ দিয়ে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তর নোটিশ দিল সমস্ত চেয়ারম্যান, চেয়ারপারসন, ডিপিএসসির চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের। কিসের ভিত্তিতে? যে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছিল 1 সেপ্টেম্বর 2025, সিভিল অ্যাপিল নম্বর 1385/2025, একেবারে কেস নাম্বার দিয়েই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সাস দ্য স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স অ্যান্ড অ্যানালগাস সিভিল অ্যাপিল ম্যাটার্স, এই কেসের রেফারেন্স ধরেই নোটিশ দেওয়া হলো সমস্ত ডিপিএসসিকে। কি করার জন্য না, আমরা এই নোটিশটা একটু পড়ে নিই। অ্যাপ্রোপোজ অফ দ্য অ্যাবাব, I would like to inform you that the Honorable Supreme Court of India has been pleased to pass a judgment. তো এটা আমরা জানি সবাই যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেখানে টেট হচ্ছে ম্যান্ডেটরি, আগামী 2 বছরের মধ্যে করতে হবে। এই অর্ডারের ভিত্তিতেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তর খুঁজতে চাইছে, শর্ট আউট করতে চাইছে যে প্রাইমারি সেকশানে কতজন টিচার আছেন যারা সরাসরি এফেক্টেড হবেন। সেই জন্য এখানে বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাবাব, I am directed to request you to collect the information of the affected teachers of the primary and junior basic schools under your jurisdiction in the prescribed pro forma Excel sheet. আমি এই প্রোফর্মারই একটি পিডিএফ ভার্সন ও একটি এক্সেল শিট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যাদের প্রয়োজন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যান্ড সেন্ড দ্য সেম টু দ্য বোর্ড উইথিন 15 days উইথাউট ফেল। আজ কত তারিখ? আজকে হচ্ছে 22 সেপ্টেম্বর। এই 22 সেপ্টেম্বর থেকে 15 দিনের মধ্যে কিন্তু এই ডেটা শিটটাকে পাঠাতে হবে। এটাই হচ্ছে খবর। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট একটা ধাপ কিভাবে এগোলো না, প্রাইমারি সেকশন থেকে ডেটা কালেকশন করছে যে কতজন টিচার এটার দ্বারা এফেক্টেড হবে। এর পরবর্তী এরা কি স্টেপ নেয় সেটা দেখার, কারণ এমনও হতে পারে যে এটা নিয়ে রিভিউ পিটিশন দাখিল হতে পারে, সুপ্রিম কোর্টের কাছে আবার যাওয়া যেতে পারে, অথবা তারা একটা সুনির্দিষ্ট টেট পরীক্ষা ব্যবস্থার অ্যারেঞ্জ করতে পারে, অথবা এনসিটির কাছে তারা অ্যাপিল করতে পারে যে এই আমাদের অবস্থা, এই আমাদের টিচার্সদের এখন স্ট্যাটাস, সিচুয়েশন এবং স্টেটের এই স্ট্যাটাস, এই অবস্থায় আমরা এইটা করতে পারি, আমাদের রিল্যাক্সেশন দেওয়া হোক বা যাই হোক, এরকম কিছু না কিছু অ্যাপিল হতে পারে। তো সেই কারণে স্টেট এখন কি করবে তা দেখার, বা এডুকেশন বোর্ড কী করবে দেখার। তবে এই যে ফার্স্ট নোটিশটা এসেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে খবর কিন্তু পৌঁছেছে এবং এটা নিয়ে সর্বস্তরে ভাবা শুরু হয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।